হে আমার কলিজার টুকরা সাহাবী ও বাদা, যদি 6টা নেক আমল তুমি ধারাবাহিকভাবে করতে পারো, আমাকে এই ওয়াদা দিতে পারো, এই গ্যারান্টি দিতে পারো, আমি বিশ্ব নবী রহমতের নবীর পক্ষ থেকে তোমার জন্য ওয়াদা থাকলো, আমি তোমার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তুমি কথা বলবা সত্য বলবা। 1 নম্বর আমল হচ্ছে সব সময় সত্য কথা বলা। 1 নম্বর আমল কি? সব সময় সত্য কথা বলা। সব সময় সত্য কথা বলতে হবে। নিজের লস হলেও সত্য কথা বলতে হবে, লাভ হলেও সত্য কথা বলতে হবে, নিজের ক্ষতি হলেও সত্য কথা বলতে হবে, নিজের অপরাধ হলেও সত্য বলতে হবে, স্বীকার করতে হবে। সত্যে মুক্তি। সত্যে কি? মুক্তি। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরাও সত্যবাদীদের সাথে হও। সত্য হতে হবে, সদাকত লাগবে, সত্যবাদিতা লাগবে। এটা মুমিনদের অন্যতম সিফাত। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা সত্যবাদী আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন যারা সত্যবাদী তাদের জন্য জান্নাতের রাস্তা খোলা, আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস-সিদকা ইউনজি ওয়াল কাযিবা ইউহলিক, সত্যে মুক্তি, ওয়াল কাযিবা ইউহলিক, মিথ্যায় ধ্বংস। 2 নম্বর আমল হচ্ছে ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন কোনো ওয়াদা দিবে তা পূরণ করবে। ওয়াদা খেলাপকারী মুনাফিক ওয়াদা যখন করবে, তোমরা কারোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে, সেই প্রতিশ্রুতি তোমরা পূরণ করবে। 3 নম্বর দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত গচ্ছিত রাখা হবে, ঈমানের আমানত, আমলের আমানত, টাকা পয়সার আমানত, জানমালের আমানত, যখন তোমাদেরকে কোনো আমানতের ন্যস্ত করা হবে, দায়িত্ব দেওয়া হবে, সেই আমানতকে তোমরা যথাযথভাবে আদায় করবে। ইমাম সাহেব আপনাদের নামাজের আমানত, আমি খতিব হিসাবে আমি আপনাদের ঈমান আমল জুমার নামাজের আমানত আমার দায়িত্বে। আমি যদি খেয়ানত করি তাহলে আমি কার কাছে ধরা খাবো? আল্লাহর কাছে। আমার ধরাটা আপনাদের পরস্পরের ধরা থেকে বড়। ইমামের ধরা বড় ধরা, বাবার ধরা বড় ধরা, দাদার ধরা বড় ধরা, সমাজের যারা দায়িত্বশীল আছেন ওনাদের ধরা হচ্ছে বড় ধরা। এই জন্য স্তর বাই স্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের দায়বদ্ধতা আছে। আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি, ইমাম দায়বদ্ধ, তাকেই জিজ্ঞেস করা হবে তার মুসল্লিদের ঈমান আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে। ওয়া রাজুলু রাইন ফি আহলিহি, যিনি পরিবারের দায়িত্বশীল, অভিভাবক, বাবা হোক, বড় ভাই হোক, দাদা হোক, ওনার পরিবার সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হবে, উনি দায়িত্বশীল। এইভাবে প্রত্যেকজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল বানিয়েছেন। 4 নম্বর আমল হচ্ছে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের ওয়ারেন্টি গ্যারান্টি দাও। লজ্জাস্থানকে জানা ব্যভিচারের কাজে ব্যবহার করবা না, সৎভাবে, হালালভাবে, বৈধভাবে ব্যবহার করবা, তাহলে আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জন্য